ভয় দেখতে পাচ্ছি ভোটারদের যে কার ম্যাচ করবে, কার ভ্যান গাড়িতে চড়বে না, সেটা নিয়েও তারা ভয়ের মধ্যে আছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনপ্রেডিক্টেবল ইলেকশন হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনে কি হবে, কোন দল কি করবে না করবে, সেই পরিসংখ্যান তথ্য বাংলাদেশে কারো কাছে নাই। আপনারা বিভিন্ন জরিপ দেখতে পাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এত শতাংশ, এই শতাংশ, সেই শতাংশ। এটা শুধুমাত্র বোঝা যাবে যদি আপনি ভোটারদেরকে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে দেন এবং নিরাপদে সে ভোট দিয়ে ফিরে আসতে পারে। এর বাইরে কোনো পরিসংখ্যান কারো পক্ষে বিপক্ষে আপনি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই কথাগুলো আমি আজকে না, আপনাদের সাথে আমি আরো 6-8 মাস, 1 বছর থেকে বলে আসছি। আজকে আমি নতুন করে এমন কোনো কথা বলি নাই যেটা সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে হবে না, এই আশঙ্কা আমি করি নাই। এটা আরো আমি বহুদিন থেকে করেছি। এই সংখ্যাটা মাঠ পর্যায়ে, শেষ পর্যায়ে এসে আমরা যে ধারণা করেছিলাম যে প্রশাসন এগুলো নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারবে, সেই নিয়ন্ত্রণটা এখনো নিতে পারে নাই। এটা বলবার পরেও নির্বাচন কমিশনের কথা, প্রধান উপদেষ্টার কথা, ঈদের আনন্দ, ঈদের নিরাপদ পরিবেশে আপনারা ভোট দিতে যাবেন, সেই ঈদের আনন্দ আমরা এলাকায় দেখতে পাচ্ছি না। আমরা ভয় দেখতে পাচ্ছি ভোটারদের যে কার ম্যাচ করবে, কার ভ্যান গাড়িতে চড়বে না, সেটা নিয়েও তারা ভয়ের মধ্যে আছে। তারা ভোট কেন্দ্রে কোন পাশ দিয়ে ঢুকবে না, সেই বিষয়ে তারা ভয়ের মধ্যে আছে। কার দোকানে বসে চা খাবে না, সেটাও তারা চিন্তা করছে। কারণ এই দোকানে অমুকরা বসে, এই দোকানে তমুকরা বসে, এই ধরনের একটা শঙ্কার পরিবেশ আছে। তাই আমরা বোধ করছি যে এটা জাতীয় পর্যায়ে শুধু বাবুগঞ্জ 3-এর জন্য প্রযোজ্য না, সারা বাংলাদেশের চিত্রটাই এরকম। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই শেষ মুহূর্তেও যদি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সিরিয়াস হয়, 24 ঘন্টায় মাঠের চিত্র বদলে দেওয়া সম্ভব। বাংলাদেশে ইতিহাস বদলে গেছে, এইরকম বহু অপারেশন আছে। 24 ঘন্টা, 48 ঘন্টায় পুরো দেশের মানচিত্র পরিবর্তন হয়ে গেছে। তাই সেইটা আমরা বোধ করছি এখনো সময় আছে। মাঠ প্রশাসন, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন যদি সিরিয়াস হয়, তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারবে। আমরা এখন পর্যন্ত 5টা লিখিত অভিযোগ দিয়েছি, একটা অভিযোগও তারা সুরাহা করে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিসি সাহেবকে বললে উনি বলে এসপি সাহেবকে বলেন এটা তো ওনার কাজ, এসপি সাহেবকে বললে আপনি একটু ডিসি সাহেবকে জানিয়ে রাখেন এটা একটু ওনার কাজ, ওনাদেরকে বললে ওনারা বলে যে ইলেকশন ইনকোয়ারি টিমকে একটু লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টকে দেখাচ্ছে। মনে হচ্ছে তারা প্রচন্ড ভয়ে আছে, কার পক্ষে তারা কাজ করবে, কার বিপক্ষে যাবে, আগামী দিনে তার চাকরি, তার ক্যারিয়ারের কি হবে, ডিসিএসপি থাকতে পারবেন কিনা, ভালো নির্বাচন করতে গিয়ে তাকে আবার ওএসডি হতে হয় কিনা, এই ধরনের অনেক ভীতি তাদের মধ্যে কাজ করছে। কিন্তু মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখলাম তারা আসলে অ্যাকশনে যেতে চায়। তারা এই তথ্যের সাথে, আমি যখন তথ্য দিচ্ছি তারা নিজেরাও বলে যে ওই বাড়িতে যে অস্ত্র আছে এটা আমরাও জানি, কিন্তু আমাদেরকে তো গ্রেফতার করতে বলে নেই, আমাদেরকে তো গ্রেফতার করতে দিচ্ছে না, বলছে আরেকটু দেখেন, অপেক্ষা করেন। তো এই কাজগুলো করতে গেলে যেটা হচ্ছে আলটিমেটলি দিন শেষে সময় ফুরিয়ে যাচ্ছে। তো আমরা যেটা করছি যে আমরা আহ্বান করছি যে এখনো এই সময়টা আছে, এখনো আপনারা চাইলে ডিসাইসিভ হতে পারবেন এবং এটা সমাধান করা সম্ভব।